আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আজকে বানিয়ে দেখাবো মুরগির মাংসের আচার। হ্যাঁ, এটা অনেক দারুণ একটা মজাদার খাবার। তো এই আচারটা খাওয়ার জন্য প্রথমে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিতে হবে কারণ কালারটা সুন্দর আসার জন্য। দেন দিতে হবে হচ্ছে আপনার স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, নিজের হাত দিয়ে মাখাতে হবে। মাখানো সুন্দর করে এই যে করে মাখবেন। মাখানো শেষ হওয়া পর্যায়ে কিছুক্ষণ রেখে দিবেন। তারপরে দিয়ে দেবেন একটি ননস্টিক প্যান বা তাওয়া, যেটাতে মাংসটা ভাজলে হবে কি যে নিচে লেগে যাবে না, সেরকম একটি তাওয়া নিতে হবে বা কড়াই, যেটাই বলুন। তো তারপরে ধীরে ধীরে দেবেন, হাত সাবধানে রেখে মাংসটা মানে ফুটে আর কি। তো দেওয়ার পরে সুন্দর করে ভাজবেন। মানে ভাজা ভাজা করতে হবে মাংসটা, যেন নরম না থাকে। ভিতরে নরম থাকলে বেশি দিন স্টোর করা যায় না। তো এরপরে ভাজা ভাজা করে কড়কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন। আর এটা ধৈর্য সহকারে ভাজতে হয়। উঠিয়ে দেওয়ার পরে প্রথমেই প্যানে দিয়ে দেবেন হচ্ছে গোটা রসুন। তারপর সুন্দর করে ভেজে নেবেন। সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে ওইখানে দিয়ে দেবেন হচ্ছে আদা, রসুন, জিরা ৩টা মিক্স করে বাটা। আমি হাতে বাটায় বেটে নিয়েছি। তো সুন্দর করে বাটা মশলা দিয়ে ভেজে নেবেন। হ্যাঁ, ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আমি শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না হয় দিতে পারেন না। এরপর দিয়ে দেবেন টমেটো সস। সসটা আপনাদের স্বাদ মতো দিবেন। যারা একটু মিষ্টি পছন্দ করেন, একটু টক পছন্দ করেন, তারা বেশি দিবেন। যারা পছন্দ করেন না, সামান্য দিলেও চলবে। এরপরে দিবেন হচ্ছে সামান্য লবণ। তারপরে দিবেন মরিচের গুঁড়ো। এটা ঝালের জন্য এবং কালারের জন্য দুইটাই কম্বিনেশন করে। এরপরে হচ্ছে দিয়ে দেবেন আচারের মশলা, যেটা ৫ ফোড়ন বলে সেইটা রোস্ট করে, ভেজে রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবেন সেই ভাজা মাংসটুকু। ভাজা মাংসটুকু দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে নেবেন। এনে নেওয়ার পরে এরপরে আপনার দিতে হবে হচ্ছে লেবুর রস, যাতে বেশি দিন স্টোর করে রাখতে পারেন। লেবুর রসটা দিলে আচারটা একটু মজা হয় বেশি, বা স্টোর করে রাখা যায় অনেকদিন। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের মুরগির মাংসের আচার। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে মুরগির মাংসের আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাই।